আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে একটা নতুন ডিশ বানানো হবে, সেটা আপনারা চাইলে 1 সেকেন্ডে আপনারা করে নিতে পারেন। এই রান্নাটা দেখুন, আমাদের গাছে কত সুন্দর আতা লেওয়া হয়েছে। দেখুন আমাদের গাছে কত সুন্দর বড় বড় আতা লেওয়া হয়েছে। এগুলো রমজান মাসেই খাওয়া যাবে না? এগুলো আতা লেওয়ার রমজান মাসেই খাওয়া যাবে, অনেক বড় বড় হয়েছে। ওটা তো লাল লাল হয়ে গেছে। এগুলো মনে পারা যাবে, তাই না? হ্যাঁ, এই তিনটা এখন খাওয়া যাবে। অনেক বড় বড় হয়েছে। বড় বড় দুইটা খাওয়া যাবে, আর ছোট ছোটগুলা রমজান মাসের পরে খাওয়া যাবে। বন্ধুরা দেখুন, এটাতে গোড়ায় গোড়ায় শুধু আতা লেওয়া আর আতা লেওয়া, একটা জায়গাও খালি নেই। এই গাছটাতে আতা লেওয়া ধরা, এই গাছের প্রত্যেকটা জায়গায় আতা লেওয়া ধরা আছে। কত সুন্দর বড় বড় আতা লেওয়া, ছোট ছোট আতা লেওয়া। এখন পাতা আছে, তো পাতাটা যখন ঝরে পড়ে যাবে তখন বোঝা যাবে যে কতগুলো আছে গাছে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। কি রান্না করি আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। কি রান্না হবে আপনারা দেখতেই থাকুন। দেখুন বন্ধুরা, এখন কই মাছটা আমি ভাজে নিব তেলে। লবণ দিলাম স্বাদ মতো, হলুদ আর সামান্য একটু গুঁড়া মরিচ গুঁড়া। এখন মাখিয়ে নেব। কোনো হয়ে গেছে দেখুন। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। কই মাছটা দিয়ে দিলাম। মাছগুলো উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। তেলে পেঁয়াজ দিলাম, সামান্য একটু তেল দিলাম। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। গুঁড়া ঝাল, হলুদ, লবণ স্বাদ মতো, বাটা মশলা, ধনিয়া গুঁড়া, সামান্য একটু পানি,
এটা কষে নেব। কষে নিছি, আবার একটু পানি দিব, দিয়ে বলক উঠলে পালাম মাছ দিয়ে দিব। এখন ঢাকা দিলাম, উঠে গেছে দেখুন। এখন ভাজা কই মাছগুলো আমি দিয়ে দিব। ঢাকা দিলাম, দেখুন এখন হয়নি, আর একটু তেল ছাড়লে নামিয়ে নেব। দেখুন দেখুন আমার কই মাছের ভুনাটা কত সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কই মাছের ভুনা হয়ে গেছে দেখুন। দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, কতটা খেতে ভালো হয় এবং খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। দিলাম ধুয়ে নিয়ে আসে। এখন লাউ শাকটা ভাবতে নিব। সামান্য একটু লবণ, স্বাদ মতো সামান্য একটু দিলাম, আর হলুদ গুঁড়া এখন ঢাকে দিব। পানি দেব। ঢাকনাটা খুলে মিশিয়ে দিই। ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিব। এটা তুলে দিলাম, এখন তেল দিয়ে দিব। জিরা দিয়ে দিলাম, গোটা জিরা, রসুন কুচি, রসুন একটু বেশি দিলাম, শাকের রসুনটা বেশি দিলে ভালো লাগে, খুব স্বাদ লাগে বন্ধুরা। খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে স্বাদ হয়। স্বাদে যে কোনো স্বাদ রান্না করলে একটু বেশি বেশি করে দিবেন। ওটি তাই বস, এতে ভালো দেখা যাচ্ছে না। এটা খারাপ হয়েছে, নিচে পা দে, নিচে পা দে। রাইকা রাইকা ডাকে ডাকে ডাকে। রাইকা আমু এদিকে দেখান, আমুনি। ওরে বাবা, রান্না হচ্ছে, তুমি খাবে?
এটা দেখুন যখনই হাসে একদম দাদি মাথায়। দেখুন আমার কালানিটা কত সুন্দর করে ভাজে নিছি, রসুন পেঁয়াজ কত সুন্দর হয়েছে দেখুন। এখন ভাপানো লাউ শাকটা দিয়ে দিব। আগে তো একটু লবণ দিছিলাম, এখন আবার একটু আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ। আর সামান্য একটু হলুদ। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার শাক ভাজিটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কই মাছের ভুনা, আর এইদিকে লাউ শাক ভাজি, দুইটাই আমাদের হয়ে গেছে। দেখে কিন্তু কীভাবে আমরা রান্না করলাম, কত সহজভাবে। আপনারাও ঠিক এইভাবে রান্না করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করছেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বন্ধুরা এটা খুবই ইয়াম্মি ডিশ, এটা খেলে আপনাদের মনে এই যে দেখুন কত সুন্দর হয়েছে। চলে যাবে। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নিশ্চয়ই এটা বানিয়ে আর আপনারা দেখতে তো বাসায় কিভাবে রান্নাটা করা হলো, খেয়ে দেখবেন। খুব চটজলদি আপনারাও শিখে নিতে পারবেন এরকম রান্না। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করলাম। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।